মসজিদের নামটা হুমায়ুন মসজিদ দিতে পারতেন, কোনো সমস্যা ছিল না। আচ্ছা, আপনি মসজিদটা আপনার আব্বাজানের নামে করতে পারতেন, সমস্যা ছিল না। কিন্তু আপনি এমন এক নাম চয়েস করেছেন যে নামটার কারণে একটা সাম্প্রদায়িক ঝামেলা ঝগড়া হবার সম্ভাবনা রয়েছে। তাতে করে অনেক মুর্শিদাবাদের গরিব মানুষ যারা পরিযায়ী শ্রমিকের কাজ করে, বিদেশে যারা কাজ করে, তারা বিপদে পড়তে পারে। আর তারা বিপদে পড়লে কিন্তু তাদের পাশে আর কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। আচ্ছা, আপনারা যে কথাটাই শুনলেন এটা হলেন মমতাজুল ইসলাম। ঠিক আছে, এই যে মমতাজুল ইসলাম হুমায়ুন কবিরকে নিয়ে যে কথাটি বলল, অ্যাকচুয়ালি তিনি হুমায়ুন কবিরকে পার্সোনালি যে পছন্দ করেন না সেরকমটা না। অ্যাকচুয়ালি তার কথা হলো এটাই, ওখানে যে মসজিদটি হচ্ছে, হুমায়ুন কবির যে মসজিদটি করছে বহরমপুরে, সেই মসজিদটি কিসের উপরে হচ্ছে, মানে মুর্শিদাবাদে সেই মসজিদটি কিসের জন্য করছে? দেখো, এই মসজিদটি নিশ্চয়ই তার কোনো একটা ফায়দা আছে, বা নিশ্চয়ই সেই মসজিদটা করার পিছনে বা কেন্দ্রিক তার নিশ্চয়ই কোনো রকমের ফায়দা আছে, সেজন্য সে মসজিদটা করছেন। আজকে মতাজুল ইসলাম কিন্তু সেটা বলেনি যে মসজিদ কেন হবে, কিন্তু সে এটাই বলেছে যে মসজিদ হোক, ঠিক আছে, মসজিদ হোক, কিন্তু সেই মসজিদটা অন্য নামে হোক, সেটা অন্য কোনো নামে হোক না, তাহলে ভালোই হতো। কেন যে এই বাবরি নামটা কেন দেওয়া হবে, তার কথা হচ্ছে এটাই, যে ভিডিওটা আপনারা একটু দেখলেন যে বাবরি মসজিদ কেন সেই নামে হবে, কারণ এই নামটা একটা বিতর্কিত নাম। এই নামটা আমাদের ভারতবর্ষের ইতিহাসে একটা বিতর্কিত নাম হয়ে আছে। ঠিক আছে, যে বাবরি মসজিদটা আর কি ভেঙে দিয়ে যেখানে রাম মন্দির তৈরি করা হয়েছে, যখন সেই বাবরি মসজিদটা আবার পুনরায় তৈরি হবে, একটা কোনো ফুরকি যখন তৈরি হবে, তখন কিন্তু সেই বাবরি মসজিদ নিয়ে কিন্তু প্রচণ্ড একটা ধার্মিক একটা ধর্মীয় একটা যে ঝামেলা, একটা ধর্মীয় যে একটা উন্মেষ প্রতিবাদী ঝামেলা, সেটা কিন্তু ভাই শুরু হয়ে যাবে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই মতাজুল ইসলামকে নিয়ে, সেই ভিডিওটা কিন্তু ভাই প্রচুর ভিউ টেনেছে, প্রায় 1 লাখ মানুষ প্রায় দেখে ফেলেছে। তো সেজন্য ভাবলাম যে আমি আরও একটা ভিডিও বানানো দরকার এই মতাজুল ইসলাম যখন তার ফার্স্ট বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্য আমি আপনাদেরকে দেখাবো, সেই বক্তব্যে সে কী বলেছিল সেটাও আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু সে যে কথাগুলো বলেছিল সেই কথাগুলোর পরে, ঠিক আছে, সেই কথাগুলোর পরে হুমায়ুন কবির তাকে কিন্তু ডাইরেক্ট মানে এরকম চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে তোমাকে যদি আমি মুর্শিদাবাদে দেখি, মুর্শিদাবাদে তোমার যদি কোনো প্রোগ্রাম থাকে, সেখানে আসলে তোমাকে আমি হিসাব করে নেবো, মানে তোমাকে আমি দেখে নেবো, ওটা ব্যাপার। আজকে মতাজুল ইসলাম সেও তো মুসলিম, হুমায়ুন কবির সেও তো মুসলিম। আচ্ছা, মুসলিম কিন্তু হয়েও ভাই মুসলিমের মধ্যে ব্যাপার থাকে, ঠিক আছে। আজকে হুমায়ুন কবির যেই কাজটি করছে, সেই কাজটি তার ফায়দা খুঁজছে, সেই জন্য সে কিন্তু বাবরি মসজিদ তৈরি করছে। আজকে মতাজুল ইসলাম সেটা বিরোধী কেন করছে? বিরোধী বলতে যে মসজিদের বিরোধী সেরকমটা না, বিরোধী বলতে যে নামটার বিরোধী। সে নামটা বিরোধী কেন করছে? নামটা বিরোধী করছে তার একটাই কারণ, যে এটা একটা আমাদের ভারতের ইতিহাসে একটা বিতর্কিত বিষয়। তুমি তোমার বাবার নামে করো, তুমি যে কোনো নামেই করো, তুমি অন্য কোনো ফুরফুরা থেকে শুরু করো, তুমি যে কোনো নামেই তুমি মসজিদ করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই, তাতে জাতির কোনো অসুবিধা হবে না। কিন্তু ভাই মসজিদের নামটা চেঞ্জ করে করো। তারপরে মতাজুল ইসলাম এটাও বলেছিল যে ওখানে মসজিদ না তৈরি করে যদি কোনো রকম একটা হাসপাতাল তৈরি করা যেত, তাহলে হয়তো ভালো হতো, ঠিক আছে। কিন্তু তার আগে আমি সেই ভিডিওটা দেখাবো যে ভিডিওটা হুমকি দিয়েছিল, ঠিক আছে, যে ভিডিওটা ডিরেক্ট হুমকি দেওয়া হয়েছে। হ্যাঁ, একদম আমি ঠিক বলছি, হুমকি মানে প্রকাশ্যে তো সেরকম হুমকি দেওয়া যায় না। মিডিয়ার সামনে হুমায়ুন কবির মতাজুল ইসলামকে বলছে যে তুমি যদি এরপরে কোনো সময় যদি মুর্শিদাবাদে আসো, তো তোমাকে আমি দেখে নেবো। এটা ভাই কি, এটা কেমন ধরনের রাজনীতি? এটা কি মুসলিম তোষণের রাজনীতি? এই রাজনীতি কি মানুষ চেয়েছিল? পশ্চিমবঙ্গের মুসলিমরা কি এই রাজনীতি চেয়েছিল, বা পশ্চিমবঙ্গের মানুষ কি এই রাজনীতি চেয়েছিল? এটা কেমন ধরনের রাজনীতি হয়ে গেল যে একজন মুসলিম যে কাজটি করছে তার নিজের ফায়দার জন্য করছে, ঠিক আছে। অন্য একজন মুসলিম, সে একজন জলসা করে, সে একজন মৌলবী, তো সেই মৌলবী যখন সেই কথাটি বলছেন, তখন তাকে আক্রমণ করা হচ্ছে, বা তাকে একটা বাজেভাবে কটু কথা বলা হচ্ছে, এবং তার বিরুদ্ধে একটা যথেষ্ট একটা প্ল্যান তৈরি করা হচ্ছে। মানে তুমি যখনই মুর্শিদাবাদে বা বহরমপুরে আসবে, তখন তোমাকে আমি দেখে নেবো। ভাই এটা কি ধরনের কথা? চলো আমরা আগে সেই ভিডিওটা দেখবো। দেখো, মমতাজুল, তোমার লেকচার আমি সহ্য করবো না। তোমার লেকচার বেলডাঙ্গায় বেগুন বাড়িতে মেরে গেছো, এরপরে আসবা তুমি বেলডাঙ্গা মুর্শিদাবাদে কোথাও জালসা করতে, সেদিন তোমার সাথে আমি বোঝাপড়া করবো। দেখেছেন? তাহলে আমি যেটা বললাম ভাই, আজকে হুমায়ুন কবিরের মুখ থেকে এরকম ধরনের কথা শুনতে হচ্ছে। মমতাজুলকে সে বলছে যে আমি তোমার এই সমস্ত কথা শুনবো না, নেক্সট টাইম তুমি যখন বেলডাঙ্গাতে আসবে, নেক্সট টাইম তুমি যখন মুর্শিদাবাদে আসবে, বা নেক্সট টাইম যদি তুমি বহরমপুরে পা রাখো, তখন কিন্তু তোমার সঙ্গে আমার বোঝাপড়া হবে। আজকে এই কথাটার মানে কি? সে একজন রাজনৈতিক নেতা, সে একজন টিএমসির নির্বাচিত একজন এমএলএ, সে টিএমসি থেকে নির্বাচিত একজন এমএলএ, সে কিনা একজন মৌলবী সাহেবকে, একজন মৌলবীকে সে কিন্তু এরকম একটা কথা বলছে।
মানে চ্যালেঞ্জ করছে তাকে, তাকে একটা বাংলা কথা বলতে গেলে একটা মারার হুমকি দেওয়া হচ্ছে। ভাই কেন দেওয়া হচ্ছে? আজকে মমতাজুল সে তো কোনোদিন বিরুদ্ধে কথা বলেনি বা সে তো কোনো খারাপ কথা বলেনি, তার জাস্ট একটাই কথা যে সেখানে বাবরি মসজিদ না হয়ে সেখানে অন্য কোনো মসজিদ হোক, জাস্ট নামটা চেঞ্জ করা হোক, মসজিদ হোক। ভাই তুমি 100 কোটি 200 কোটি 500 কোটি 1000 কোটি তুমি খরচা করো সেখানে, ঠিক আছে, কিন্তু ভাই আজকে কথা হচ্ছে সেখানে তুমি অন্য কোনো মসজিদ দাও। তুমি তাহলে বাবরি নাম দিচ্ছ কেন? তোমার তার নিশ্চয়ই কোনো ফায়দা আছে, তুমি তোমার নিজের ফায়দার জন্য তুমি বাবরি মসজিদ নাম দিচ্ছ। যদি তোমার নিজের কোনো ফায়দা না থাকে তাহলে তুমি বাবরি নামটা কেন দেবে? আজকে মমতাজুলের তার বিরোধী করার প্রথম কথা বা এটাই হচ্ছে তার বিরোধী করার বক্তব্য এটাই, ঠিক আছে। তারপরে আমরা শুনবো যে মমতাজুল কি বলছে, ঠিক আছে। সেও কিন্তু একটা লাইভে এসে সবাইকে বলেছে যে হুমায়ুন কবির, আজকে হুমায়ুন কবির আমাকে হুমকি দিচ্ছে, মুর্শিদাবাদে আসলে তোমাকে আমি দেখে নেবো। ভাই এটা কি? চলো আমরা মমতাজুলের সেই ভিডিওটা দেখবো, তারপরে আরও কথা বলছি। ভাই ভিডিও কিন্তু ছেড়ে কেউ যাবে না, যারা ভিডিওর এই পোর্শন পর্যন্ত এসে গেছো, আজকের ভিডিও কিন্তু ভাই অনেক ধামাকাদার হতে চলেছে, ঠিক আছে। মুসলিম হও আর তুমি হিন্দু হও, ভিডিওটা কিন্তু ভাই পুরোটাই দেখো, ঠিক আছে, তাহলে বুঝবে যে আমি কি বলতে চাইছি। মুর্শিদাবাদে এলে দেখে নেবো, মুর্শিদাবাদে দেখে নেবো। তা আমি সত্যি বলছি, আপনার ভয়ে মুর্শিদাবাদ আর মনে হয় ঢুকতে পারবো না, ঢুকতে পারবে না। কারণ আমার তো কোনো পার্টিরও ক্ষমতা নেই, একদম জনগণেরও ক্ষমতা নেই, কিচ্ছু নেই, আমি একেবারে শূন্য। ওই জন্য বলবো যে আপনি কথাটা খারাপ মাইন্ডে নেবেন না। আমি আপনাকে পরামর্শ দিয়েছি, যে একটা হসপিটাল করলে মনে হয় ভালো হতো। আচ্ছা, তাহলে মমতাজুল কি বললো? মমতাজুল এটাই বলছে যে আমি জাস্ট আপনাকে একটা পরামর্শ দিয়েছি, কিন্তু তার আগের কথাটা কি বললো যে মুর্শিদাবাদে আসলে আমি তোমাকে দেখে নেবো, যেটা হুমকি দিচ্ছে। এটা বলতে গেলে বাংলা কথায় একটা হুমকি। ভাই হুমকি এখন এরকমই হয়, ঠিক আছে, এখন নরম হুমকি গরম হয়ে যায়। আমরা তো দেখছি যে ভাই কি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। আজকে হুমকি দিচ্ছে, কালকে দেখেও কাজ করে দিচ্ছে, ঠিক আছে। তুমি কারো বিরুদ্ধে যদি তুমি কোর্টে গিয়ে বা কোথাও তুমি সাক্ষী দাও, আজকে তুমি সাক্ষী দেবে, কালকে দেখবে তোমার বাড়ির লোক একটা নিখোঁজ, বা দেখবে কালকে তুমি হয়তো নিখোঁজ হয়ে যাবে, কোনো গাড়ি এসে বা কোনো লরি এসে তোমাকে চেপে দেবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। কিন্তু আজকে মমতাজুল যে কথাটা বললো, মমতাজুল বললো কি যে ভাই আমি আপনাকে অপমান করার জন্য কথা বলিনি, বা আমি আপনার বিপক্ষে নই, আমি আপনার পক্ষে, কিন্তু আমার রিকোয়েস্ট, জাস্ট রিকোয়েস্টও না, জাস্ট একটা উপদেশ, যাকে বলতে পারেন যে উপদেশ, আমি এটাই বলার চেষ্টা করেছি যে আপনি ওই মসজিদের নামটা একটু পরিবর্তন করে অন্য কোনো নাম দিন, তাতে আরো ভালো হবে, তাতে সম্প্রীতি বজায় থাকবে, তাতে হিন্দু মুসলিম ঝামেলা হবে না, তাতে হিন্দু মুসলিম যে সম্প্রীতি, যে ভালো ঐক্যবদ্ধ, সেটা কিন্তু ঠিক থাকবে। আজকে আমরা দেখেছি যে এই বাবরি মসজিদ কেন্দ্র করে কিন্তু ভাই পুরো উত্তাল হয়ে গেছে, পুরো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পুরো উত্তাল, চারিদিকে এমন ধরনের হুমকি আসছে, এমনের কথাবার্তা আসছে, ভাই দেখলে অবাক হয়ে যাবে। কিন্তু এই হুমায়ুন কবির কেন এই কথাটা বলেছিল, তার আমরা পুরো ভিডিওটা দেখবো। মতাজুল ইসলাম এর আগে একটা ইন্টারভিউ দিয়েছিল, সেই ইন্টারভিউতে সে বিস্তারিত বলেছিল যে ওখানে বাবরি মসজিদ না করে ওখানে অন্য কোনো মসজিদ তৈরি করা হোক, বা ওখানে একটা হসপিটাল তৈরি করা হোক, বা ওখানে একটা বিদ্যালয় বা একটা বিশ্ববিদ্যালয় বা কলেজ, যাই হোক একটা অন্য কিছু হোক, যাতে জাতির উন্নতি হয়, যাতে আজকে মুসলিম সমাজের মেয়েগুলো, মুসলিম সমাজের বোনগুলো, মুসলিম সমাজের ভাইগুলো, মুসলিম সমাজের মানুষগুলো, তারা যেন সেখানে গিয়ে একটু উন্নতি করতে পারে, তারা যেন একটু কিছু ভালো কিছু শিখতে পারে। আজকে সেখানে বলেছিল যে একটা হসপিটাল তৈরি করা হোক, হসপিটাল তৈরি করলে সেখানে মুসলিম ভাইরা, মুসলিম বোনেরা, মুসলিম মায়েরা এবং মুসলিম বাচ্চারা সেখানে কিন্তু আজকে সেবা পেত, ঠিক আছে, সেবা পেতেও, তাদেরকে ছুটে আজকে যেতে হতো না কলকাতায়, বা তাদের বহরমপুর থেকে ছুটে আসতো না অন্যদিকে, বহরমপুর থেকে ছুটে যেত না, তাদের বিদেশে যেতে হতো না, ঠিক আছে। আজকে যদি সেখানে একটা মাল্টি স্পেশালিস্ট যদি একটা হসপিটাল তৈরি করা হতো, তাহলে হয়তো আমার মনে হয়, আপনাদের কার কি মনে হয় আমি জানি না, কিন্তু হয়তো ওই মসজিদ করার থেকে যদি সেটা যদি করতো হুমায়ুন কবির, আমার মনে হয় সেটা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ধর্মের মানুষের হয়তো ঠিক হতো। আমরা দেখেছি কলকাতায় ভাই যত হসপিটাল আছে, সেই হসপিটালে তোমরা একটু ভালো করে যদি নজর দিয়ে দেখো, সেখানে দেখবে ভাই হিন্দুদের থেকে মুসলিমদের ভিড় বেশি। হ্যাঁ, সরকারি হসপিটালে তুমি যদি ভালো করে যাও, পিজি হসপিটাল থেকে শুরু করে অনেক হসপিটাল আছে, আমি নাম বলবো না, ঠিক আছে, ভিডিওতে নাম বলা উচিত নয়, কিন্তু সেই সব হসপিটালে তোমরা যদি যাও ভাই, গিয়ে দেখবে সেখানে কিন্তু হিন্দুদের থেকে বা অন্য ধর্মীয় লোকের থেকে মুসলিম ধর্মের লোকগুলো কিন্তু বেশি, মুসলিম ধর্মের মানুষগুলো সেখানে বেশি। কারণ আজকে মুসলিমদের প্রবলেম হচ্ছে, আজকে মুসলিমদের সমস্যা হচ্ছে, সেই জন্য আজকে সেখানে গিয়ে তারা কিন্তু ভিড়টা জমাচ্ছে। যদি আজকের দিনে দাঁড়িয়ে আজকে হুমায়ুন কবির যদি সেখানে একটা মাল্টি স্পেশালিস্ট হসপিটাল বানিয়ে দিত, তাহলে কিন্তু আজকে সেখানে শয়ে হাজার মানুষ কলকাতায় গিয়ে তাদেরকে লাইন দিতে হতো না, কলকাতায় গিয়ে তাদের এই বড় বড় হসপিটালের সামনে গিয়ে ভিড় করে দাঁড়িয়ে থাকতে হতো না। হয়তো তারা নিজের গ্রামে বা নিজের শহরে বা নিজের এলাকার পাশে একটা ভালো একটা হসপিটাল হয়ে গেলে সেখানে মানুষ গিয়ে রাত্রেবেলা, দিনের বেলা, যখন হোক, রাত বিরাত একটা নিজের সমস্যাটাকে সমাধান কিন্তু করতে পারতো। আজকে সেই চিন্তাটা না করে হুমায়ুন কবির শুধু এটাই চিন্তা ভাবনা করছে যে হিন্দু মুসলিম কি করে আমি ঝামেলা বাঁধাতে পারবো,
হিন্দুদের সঙ্গে কি করে আমি পাল্লা দেব, দিয়ে আজকে আমি আমার পাল্লাটা ভারী করব। কথাগুলো শুনলে খারাপ লাগে, কিন্তু না, এটাই হচ্ছে বাস্তব। আর বাস্তব খুবই বেদনাদায়ক, বাস্তব খুবই কঠিন। বাস্তব সহ্য করার ক্ষমতা অনেক মানুষের নেই, এই হুমায়ুন কবিরেরও কিন্তু নেই বাস্তব সহ্য করার কথা। কারণ মতিজুল ইসলাম যে কথাটি বলেছিল সেই কথাটা কিন্তু তার বিরোধী করে দিল। আজকে মতিজুল ইসলাম যে কথা বলেছে সেটা বাস্তব কথা, সেটা অনেক কঠিন কথা। মানে জাস্ট কথাটা যদি কাজ করতে পারে, সেই কথাটা অনুযায়ী যদি সে চলতে পারতো, বা সেরকম যদি একটা কাজ আজকে মুর্শিদাবাদের মাটিতে হতো, তাহলে কিন্তু আমার মনে হয় অনেক মুসলিম ভাইদের, অনেক মুসলিম মনেদের কিন্তু অনেক উপকার হতো। যেটা কিনা বাবরি মসজিদ করে কিচ্ছু হবে না। একটা মসজিদ কী কাজে লাগে আপনারা বলুন, একটা মসজিদ কী কাজে লাগে? একটা মসজিদ ভগবানের ঘর, ঠিক আছে, ভগবান বলতে আল্লাহর ঘর, উপরওয়ালার ঘর, তোমরা যেটা বলো। আজকে সেখানে কে থাকবে? সেখানে কে থাকবে? নিশ্চয়ই উপরওয়ালা থাকবে, আল্লাহ থাকবে। তো এই যে আল্লাহর ঘরটা ভাই এত ভালো করার বা আল্লাহর ঘরের জন্য এত টাকা দেওয়ার কি দরকার? সেখানে একটা মুসলিম, সেখানে একটা মাদ্রাসা করতেও পারতো, বা মাদ্রাসা করলে বা এতিমখানা করলে সেখানে তো আরও ভালো হতো। সেখানে কিছু মুসলিম বাচ্চারা থাকতেও পারতো, বা হসপিটাল করতে পারতো, সব থেকে গুড আইডিয়া। মতাজুল ইসলামের সঙ্গে হুমায়ুন কবিরের যে ঝামেলাটা বেঁধেছে, কী করে বেঁধেছে, সেই ভিডিও আমার কাছে আছে, সেই ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। ভিডিওটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আলটিমেটলি ঝামেলা কোথা থেকে শুরু হয়েছে, মানে এই ঝামেলার গড়া কি। এটা আমি বলবো সম্পূর্ণ রাজনৈতিক একটি গেম, এটাই এছাড়া আর কিছু নাই। মসজিদের পাশাপাশি হসপিটাল করবেন, স্কুল করবেন, একটা পার্ক তৈরি করবেন। আমি মনে করব প্রথমে হসপিটালটা হোক, তারপর স্কুলটা হোক। সেখানে অজস্র মানুষ আসবে, তার ছাত্র পড়বে, গার্জিয়ানরা আসবে, চিকিৎসার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক আসবে, তাদের নামাজ পড়ার প্রয়োজনে তখন মসজিদটা করুক। বাহ, ভালো কথা। এখন নামাজ পড়ার প্রয়োজনে তো মসজিদের দরকার নেই না, আমার বক্তব্য হচ্ছে, উনি বলছেন আমি স্কুল করব, উনি বলছেন যে আমি ওখানে চিকিৎসার ব্যবস্থা করব। তো ওখানে বড় যদি একটা হসপিটাল করে, চিকিৎসার জন্য সারা বাংলা থেকে লোক আসবে, একটা লোক সমাগম হবে। স্কুল করলে ছাত্ররা থাকবে, তার গার্জিয়ানরা আসবে, বা ছাত্রদের প্রয়োজন, তখন একটা মসজিদ করা যেতে পারে। ঠিক। প্রথমে এইগুলো হোক, তারপর মসজিদের কথা ভাবুক। যে দেখুন রাজনৈতিক গেম, আপনারা কেউ দেখতে যেতে পারেন, তবে যে এইটার ব্যাপারে উৎসাহ দেবেন যে বাবরি মসজিদ আমাদের হোক, আমি তো বলবো এটা বুদ্ধিমানদের পরিচয় হবে না। এমনি হুমায়ুন কবির সাহেবকে দেখতে যাবেন আলাদা বিষয়, এমনি যে ওই মসজিদের জন্য উদ্বুদ্ধ করতে হবে এটা নয়। আমি বলছি আমাদের বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, আমরা পুনরায় হুমায়ুন কবির সাহেব প্রস্তাব দিচ্ছেন বেলডাঙ্গাতে বাবরি মসজিদ করব। আজকে একজন বিজেপির নেতা বহরমপুরে রাম মন্দিরের প্রস্তাব দিয়েছেন, ভালো করে বুঝবেন। তাহলে বহরমপুর থেকে বেলডাঙ্গার ডিস্টেন্স খুবই নিকট, 18 কিলোমিটার ডিস্টেন্স। তা আমি বলছি যে এই ডিস্টেন্সে যদি রাম মন্দির হয়, আবার যদি বাবরি মসজিদ হয়, তো ফের আবার আমরা ঝামেলাকে নিয়ে চলে এলাম। ঠিক। যেটা ছিল ফয়জালাবাদে বাবরি মসজিদের ঝামেলা, সেটা আবার বেলডাঙ্গাতে হবে। এর ফল আমার ছেলেরা ভোগ করবে। আর আপনারা জানেন যে কিছুদিন আগে বেলডাঙ্গাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, তখন হুমায়ুন সাহেব কোথায় ছিলেন? কার্তিক পুজো নিয়ে কখন ছিলেন তিনি? বেলডাঙ্গাতে এখনো পর্যন্ত রেল লাইন ওভারব্রিজটা হলো না। হ্যাঁ, এর জন্য ওনার কি দাবি ছিল? বেলডাঙ্গাতে অজস্র শ্রমিকরা তারা বাইরে কাজে যাচ্ছে, উনি রাজনৈতিক দায়িত্ব থাকার পরে বহরমপুরে বেলডাঙ্গাতে কটা শ্রমিকদের কর্মসংস্থান করেছেন? এগুলো আগে দেখাক। হ্যাঁ, বরং এখানে বাবরি মসজিদ হওয়া মানে আমাদের মুর্শিদাবাদের যে সমস্ত গরিব মানুষেরা বাইরে ঘাটে শ্রমের কাজে যাচ্ছে বা শ্রমিক হিসাবে যাচ্ছে, তারা সেখানে মুর্শিদাবাদ নাম শুনলেই মার খাবে। ঠিক। আজকে আপনারা দেখলেন ভিডিওটা, যে মুর্শিদাবাদের নাম শুনলে তারা কিন্তু মার খাবে। পাশ থেকে অনেকেই বলছিলেন যে ঠিক। সেই সমস্ত মুসলিমদের আমি বলি, তাদেরকে আমি স্যালুট জানাই, কারণ ভাই তারা বুঝেছে যে আসল কাজটা কোথায়, আসল প্রবলেমটা কোথায়, আসল ধান্দাটা কার আছে। ঠিক আছে, আজকে বাংলার প্রত্যেকটা মুসলিমকে ভাই বোঝা দরকার, প্রত্যেকটা মানুষকে বোঝা দরকার যে কাজটি করছে হুমায়ুন কবির তার নিজের স্বার্থে করছে। ভাই এই কাজটি সম্পূর্ণ নিজের স্বার্থে, তোমার জাতির স্বার্থে না, তোমার স্বার্থে না। ঠিক আছে, যারা ভাই বুঝবে, যারা বুঝদার মানুষ, আমি তাদেরকে বলবো, তাদেরকে আমি স্যালুট জানাবো। আমার এই ভিডিওর মাধ্যমে তাদেরকে আমি বলবো যে হ্যাঁ আপনারা যথেষ্ট বুঝেছেন বিষয়টা, সেই জন্য আপনারা আজকে বলেছেন যে যদি আমাদের মুর্শিদাবাদে বা বহরমপুরের মধ্যে যদি আবারও একটা বাবরি মসজিদ হয়, আবারও একটা রাম মন্দির হয়, তাহলে এই ঝামেলা সারা জীবন থাকবে। শুধু বলে না, তাদের পরবর্তী প্রজন্ম, তাদের ছেলেপুলে আজকে সেই কথাই বলছিলেন। পাশ থেকে একজন বলছিলেন, তিনি বলছিলেন যে এই ঝামেলা আমাদের ছেলেপুলে ভোগ করবে। একদম সঠিক, একদম রাইট কথাই বলেছেন। আমি সেই কথাটাই বলবো। আজকে মুর্শিদাবাদে যেই জিনিসটা তৈরি হচ্ছে, সেই জিনিসটা অবশ্যই পরবর্তী প্রজন্ম 10 বছর 50 বছর পরে এই ঝামেলা আরো বেশি হবে, আরো বেশি সৃষ্টি হবে। ঠিক আছে, আমরা যেটা দেখেছি যে ওয়াকফ আন্দোলন বা অযোধ্যার যে রাম মন্দির ভার্সেস
বাবরি মসজিদ এটা কিন্তু আজকের নয় ভাই, এটা আজকের না, এটা 100 বছর পূর্ণ হয়ে গেছে। 100 বছর ধরে এই ঝামেলা সৃষ্টি হয়েছে এবং 100 বছর পরে সেই ঝামেলার একটা নিষ্পত্তি হয়েছে আমরা বলতে পারি। কিন্তু ভাই সেই নিষ্পত্তিটা আমরা ব্যাপারটা দেখবো না, কিন্তু আমরা এটা দেখবো যে ঝামেলাটা যে চলেছিল, যে ঝামেলাটা হয়েছিল, সেই ঝামেলাটা ভাই কেন হবে। আজকে তো মানুষ ভাবেনি এইগুলো হওয়ার কথা, আজকে মানুষ তো চায় না যে এই ঝামেলা দরকার। মমতাজুল ইসলাম যখনই সে ভালো কথা বলেছে, যখনই সে সত্য কথা বলেছে, তখনই সে হয়ে গেছে কি খারাপ। অনেক মুসলিম আমি দেখেছি, অনেক মুসলিম ভাই ভিডিও করছে তাকে নিয়ে, তার এই ক্লিপটাকে ইউজ করে ফেসবুকে তো ভাই প্রচুর ভিডিও করছে, ইউটিউবে খুব কম আছে, ফেসবুকে প্রচুর মানুষ ভিডিও করছে, তারা বলছে এর বাচ্চা তুমি তার বাচ্চা, মুসলিম থেকে বের করে দেবো, তোমাকে দূর করে দেবো। সে একজন মৌলবী, সে একজন মাওলানা, ঠিক আছে, একজন মাওলানাকে তোমরা ভাই, সে একজন বক্তা যাকে বলা যায়, সে একজন মাওলানা, সে একজন বক্তা, সে জলসায় যায়, সে বক্তৃতা দেয়, তার কাছে যথেষ্ট নলেজ আছে, তার কাছে শিক্ষা আছে, জ্ঞান আছে, তার কাছে এক্সপেরিয়েন্স আছে, সেই জন্য সেইগুলোর দিক থেকে সে কিন্তু আজকে বলেছে আজকে মুর্শিদাবাদের মাটিতে যদি এই কাজটি হয়, এই বাবরি মসজিদ যদি তৈরি হয়ে যায়, ধর্মীয় ঝামেলা, ধর্মীয় উন্মোষ, মানে ধর্মীয় যে একটা বিদ্বেষ, সেই জিনিসটা কিন্তু আবার বিতর্কিত, জিনিসটা কিন্তু আবার সেই বিতর্কিত শুরু হতে চলেছে। এটা কে বুঝবে ভাই, কে বুঝবে, কে বুঝবে? আপনি কি বুঝবেন? আপনি যে ভিডিওটা দেখছেন, হয়তো কোনো মুসলিম আমার এই ভিডিও দেখছে, আমি জানি আপনি আমার ভিডিওটা দেখবেন, কিন্তু আপনি কি বুঝবেন? আপনি বুঝবেন না। আপনি দিন শেষে এইটাই বলবেন যে না, মমতাজুল ইসলাম ভুল বলেছে, ওই শালা ভুল বলেছে, ওই শালা ঠিক না, ওই শালা চায় না আমাদের মুসলিমদের উন্নতি হোক। কিন্তু এই যে আপনার চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটাই খারাপ। আমি সবাইকে বলবো, মুসলিম সম্প্রদায় যারা সবাইকে আছে, সবাইকে আমি এটাই বলবো, আপনারা দয়া করে এই মমতাজুল ইসলামের পাশে দাঁড়ান এবং এই মমতাজুল ইসলামকে আপনারা সাপোর্ট করুন, একে সাপোর্ট করুন ভাই, একে সাপোর্ট করলে আপনাদের যাদের উন্নতি হবে 100% শিওর। কারণ এর যে কথাবার্তাগুলো যথেষ্ট ভালো এবং যথেষ্ট শ্রবণীয় কথা। কিন্তু আজকে হুমায়ুন কবিরকে তোমরা যারা সাপোর্ট করবে, আমি বলে দিচ্ছি আগামী দিন এই হুমায়ুন কবিরের জন্য আবারও কিন্তু মহাযুদ্ধ শুরু হয়ে যাবে। একদমই ঠিক শুনেছেন, একটা বড় ধরনের যুদ্ধ, বড় ধরনের একটা ধর্মীয় উন্মেষ, একটা বড় ধরনের ধর্মীয় বিতর্কিত ঝামেলা, মানে অশান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হতে চলেছে এই হুমায়ুন কবিরের জন্য। কিন্তু আজকে আপনারা যদি মমতাজুল ইসলামের কথা শোনেন, আমার মনে হয় আপনাদের সেই বিতর্কিত জায়গায়, বা আপনাদের মনে হয় না কারোর সঙ্গে আবার ঝামেলা করা লাগবে। আগামী দিন আবার কোনো রকমের একটা বড় খারাপ একটা পরিস্থিতির মুখে আপনাদের পড়া লাগবে। কারণ আপনাদেরকে ভাই মানতে হবে এটা, যে ভারতবর্ষ কিন্তু ভাই হিন্দুদের বেশি সংখ্যা, হিন্দুরা বেশি যেখানে, সেখানে ভাই হিন্দুদের সঙ্গে লড়াই করে কোনো লাভ নেই, বা লড়াই করবেনই বা কেন। আজকে আমি জানি বিশ্বে মুসলিম সম্প্রদায়ের মানুষ অনেক আছে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আছে। অনেক দেশে এমনও আছে যে 100% মুসলিম, 98% মুসলিম, 99% মুসলিম, সেরকম দেশ তো আছে। আমরা জানি সেসব দেশ অনেক উন্নত। দেশে তোমাকে সম্প্রীতি বজায় রাখতে হবে, তোমাকে নিজের ধর্ম নিজেকে করতে হবে এবং অন্য মানুষকে তার ধর্ম তাকে পালন করতে দিতে হবে। যদি আজকে তুমি না দাও, তাহলে সে যখন বলবে যে আজকে তোমার মসজিদে আমি তোমাকে যেতে দেবো না, তোমার মসজিদ এখানে আমি তৈরি করতে দেবো না, তোমার জলসায় আমি এখানে জলসা করতে দেবো না, মাইক বাজাতে দেবো না, বা তোমার ঈদে আমি তোমার এখানে কুরবানি করতে দেবো না, যদি অন্য কোনো ধর্মের মানুষ বলে, তাহলে কেমন লাগবে আপনার? ভালো লাগবে কি? ভালো লাগবে? কোনোদিন লাগবে? কারণ ভালো লাগা ভাই সম্ভব নয়। ধর্মের যেসব আমার অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানগুলো ভাই আমার কাছে খুবই প্রিয়। আপনি যদি এসে বলেন যে সেটা খারাপ, তাহলে তো ভাই অবস্থা গেল, মানে সঙ্গে সঙ্গে তখন ধর্মীয় উদ্দেশ্য, ধর্মীয় ঝামেলা, ধর্মীয় একটা রেসারেসি চলে আসবে। তো কাজে আমি একটা কথা বলবো, আপনারা মমতাজুলকে ভাই সাপোর্ট করুন, যারা আছেন। কিছু না পারুন ভাই এই ভিডিওতে লাইক করুন এবং এই ভিডিওতে কমেন্ট করুন, কমেন্ট করে বলুন যে মমতাজুল ইজ রাইট, মমতাজুল একদম ঠিক কথা বলেছে ভাই। এইটুকু না পারেন ভাই নিজের আওয়াজটা তুলুন এবং এই ভিডিওটা শেয়ার করুন এবং এই ভিডিওর কমেন্ট সেকশনে বলে যান যে হ্যাঁ মমতাজুল ঠিক কথা বলেছে ভাই। এইটুকু করুন ভাই, আর কিছু না করতে পারে ভাই, জাতির জন্য এইটুকু করুন, ঠিক আছে? আপনি যদি সাচ্চা মুসলিম হয়ে থাকেন, আপনি যদি একজন ভারতবর্ষের সাচ্চা এক্স মুসলিম হয়ে থাকেন, তাহলে আপনি এইটুকু করুন। এইটুকু করলেই আপনার যথেষ্ট, আর কিছু দরকার নেই। এটা করলেই মানুষ বুঝে যাবে যে হ্যাঁ পশ্চিমবঙ্গে ততক্ষণ আমাদের ভারতবর্ষে অনেক অনেক মুসলিম আছে যারা বোঝে বিষয়টাকে, যারা সমর্থন করে যে আজকে সেখানে বাবরি মসজিদ না হয়ে যদি অন্য কোনো মসজিদ বা অন্য কোনো হসপিটাল বা অন্য কিছু হতো, তাহলে হয়তো তাদের জাতির একটা অনেক উন্নতি হতো। একটু আগে যে কথাটা বলছিল মমতাজুল ইসলাম, যে আমার হয়তো আর মুর্শিদাবাদে যাওয়া হবে না, সত্যিই তো ঠিক কথাই বলেছে। কারণ তিনি মুর্শিদাবাদে যাবেন কি করে? আজকে মুর্শিদাবাদে তার বিরুদ্ধে অনেক লোক সেটিং হয়ে গেছে। মিলিয়ে নেবেন আপনি মিলিয়ে নেবেন, আপনারা মিলিয়ে নেন, আপনারা যারা ভিডিও দেখছেন। কারণ এই যে ঝামেলা সৃষ্টি হয়েছে, এই ঝামেলা ভাই এক্ষুনি নিষ্পত্তি হবে না, এই ঝামেলা এক্ষুনি শেষ হবে না। মুর্শিদাবাদে সে যদি আবার আসে একটা কোনো অনুষ্ঠানে, বা আবার যদি আসে কোনো একটা জলসা করতে, তাহলে কিন্তু ভাই হয়তো তার জলসায় গিয়ে কোনো ঝামেলা হবে
হবে বা হয়তো তাকে কোনো মানুষ অ্যাটাক করবে, এটা কিন্তু শিওর ভাই, মিলিয়ে নেবেন। আজকে আমি বলে দিলাম আপনাদের, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম, আপনারা এই ভিডিওটা মিলিয়ে নেবেন। যদি মমতাজুল ইসলাম কোনোদিন মুর্শিদাবাদে আসে, যদি কোনোদিন মুর্শিদাবাদে আসে, তাহলে হুমায়ুন কবিরের যত লোক আছে, যত চাঙ্গু মাঙ্গু আছে, তারা কিন্তু তাকে আর ছাড়বে না, তাকে ছাড়বে না। ওপেন চ্যালেঞ্জ করছে, ওপেন ভাবে বলে দিচ্ছে যে তোমার কেমন দম আছে তুমি মুর্শিদাবাদে আসো, মুসলিমদের মধ্যে হিন্দুদের মধ্যে হিন্দু মুসলিম যে ঐক্যটা সেটা তুমি নষ্ট করতে পারো, তাহলে তুমি হলে সব থেকে কি ভালো। যেটা আমরা দেখছি সেখানে মানুষ আসছে, স্ক্যানারে লাইন পড়ে গেছে, ঠিক আছে, স্ক্যানারে লাইন পড়ে গেছে, মানুষ স্ক্যানারে টাকা দিয়ে, মানে যে টাকা যে দেবে, ঠিক আছে, সেই টাকা যে দেবে, সেই টাকা দিতে গেলে তো একটা সময় লাগে, 5 সেকেন্ড 10 সেকেন্ড কি 15 সেকেন্ড কি 1 মিনিটের টাইম তো লাগে। আজকে ভাই সেই টাইম মানুষের কাছে মানে কি, মানে সেই টাইমটাই বেশি বড় হয়ে গেছে। মানে এমন হচ্ছে যে একসঙ্গে 50 জন চলে গেছে লাইন দিতে, যে একের পর এক। আমরা এগুলো কোথায় দেখেছি? আমরা এগুলো দেখেছি ট্রেনের টিকিট কাটার সময়। আমরা যখন ট্রেনের টিকিট কাটতে যাই, যখন ওই স্ক্যানার থাকে, সেই স্ক্যানারে যখন আমরা পেমেন্ট করি, আজকে সেম কন্ডিশন হয়ে গেছে মুর্শিদাবাদে। সেখানে ভাই স্ক্যানার টানানো আছে, সেই স্ক্যানারে পেমেন্ট করার জন্য মানে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। যতই আপনারা চেঁচামেচি করেন বা যতই টাকা দান করেন না কেন, শিলান্যাস হয়েছে ভাই, কিন্তু এখনো সেই বাবরি মসজিদের কাজ শুরু হয়নি, আর খুব তাড়াতাড়ি কিন্তু হবেও না, ঠিক আছে। এখানে হুমায়ুন কবির বলে দিয়েছে যে আমি ফেব্রুয়ারি মাসের কত একটা 15 তারিখ না 16 তারিখ বলে দিয়েছে ফেব্রুয়ারি মাসে কাজ শুরু করবো। ভাই ওরকম বলেছে ফেব্রুয়ারি, তারপরে বলবে মার্চ, তারপরে বলবে এপ্রিল, যতদিন না পর্যন্ত ভোট হচ্ছে ততদিন টালিয়ে টালিয়ে রাখবে, ঠিক আছে। ভোটটা হয়ে যাবে, আপনারা ভোটটা দেবেন, তারপরে দেখবেন হুমায়ুন কবিরের খেল শুরু। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। আজকে ভিডিওটা এতটাই, ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা মুসলিম আছেন তারা ভাই মমতাজুল ইসলামকে সাপোর্ট করুন, কারণ সে কোনো দল করে না, সে কোনো পার্টি করে না, সে কোনো রাজনৈতিক কাণ্ডে কোনো লিপ্ত নেই, সে নর্মাল পাবলিক, নর্মাল মানুষ, সে তার নিজের মনোভাবটা প্রকাশ করেছে। আপনাদের যাদের সেরকম ধরনের মনোভাব আছে, আপনারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে এসে বলুন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ভাই। আর কি করছো তোমরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না ভাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভাইকে সাপোর্ট করো। এরকম ধরনের ভিডিও বানাই, তোমাদেরকে উপহার দিই। এই ভিডিওগুলো ভাই কেমন হচ্ছে, তোমরা যদি সাপোর্ট করো বা তোমরা যদি সাবস্ক্রাইব না করো, তাহলে বুঝবে কি করে যে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। তো চলুন দেখাবো একটা পরবর্তী ভিডিও। তখন সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। জয় বাংলা, ভারত মাতা কি জয়।